আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতের মুসলমানদের অবস্থা দেখেন। মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছে মুসলমান ভাইয়েরা, আর পিছনে এই হিন্দুদের এই সন্ত্রাসী গেরুয়া গোষ্ঠী উগ্রবাদী বিজিবির লোক, প্রিয় দর্শক, তারা পিছন থেকে নামাজকে ডিস্টার্ব করার জন্য তারা বাঁশি বাজাচ্ছে, ঢোল তবলা বাজাচ্ছে। মসজিদের মধ্যে কি হিন্দুদের ঢোল তবলা এগুলো বাজানোর জায়গা? দেখছেন কী পরিমাণ অত্যাচার নির্যাতন ভারতে শুরু হয়েছে মুসলমানদের উপরে। এই বাংলাদেশে যেসব হিন্দু ভাইয়েরা আছেন, আপনারা একেবারে একটা সন্তান মায়ের কোলে যেভাবে নিরাপদ থাকে, আপনারা ঠিক সেইভাবে নিরাপদ আছেন। শুধুমাত্র মাঝে মাঝে আপনাদের কিছু কুলাঙ্গার মাঝে মাঝে আমাদের আল্লাহ নবী রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে পরিবেশ পরিস্থিতি একটু উত্তপ্ত হয়। তাছাড়া দেখেন, আপনারা যেভাবে যুদ্ধের পর থেকে এই পর্যন্ত স্বাধীন বাংলাদেশে যেভাবে অধিকার নিয়ে বসবাস করতেছেন, ঠিক ওইভাবে কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা ভারতে কিন্তু বসবাস করতে পারতেছে না। দেখেন, মসজিদের মধ্যে মুসলমান ভাইয়েরা ইবাদত করবে, সেখানে আপনাদের লোকজন কি করতেছে। এই হচ্ছে প্রিয় দর্শক বর্তমান পশ্চিমবঙ্গে, প্রিয় দর্শক, সেখানে বিজেপি জয়লাভ করার পরে এই হচ্ছে অবস্থা। সেখানে শুভেন্দু অধিকারী এই লোকটা বারবারই বাংলাদেশকে আক্রমণের কথা বলেছে এবং সম্পূর্ণ সবসময় তিনি মুসলমান বিদ্বেষী। এই লোকটা জিতার পরে, সেখানে মুখ্যমন্ত্রী হওয়ার পরে, তার লোকজন এবং মোদির লোকজন, বিজেপির যারা লোকজন আছে, উগ্রবাদী হিন্দুবাদী যারা আছে, প্রিয় দর্শক, তারা এইভাবে একের পর এক রাস্তাঘাটে যেখানে মুসলমানদেরকে পাচ্ছে মারধর করতেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর ভাঙচুর করে তছনছ করে দিচ্ছে, যেগুলো কিন্তু মিডিয়ায় আসতেছে না। যতটুকু আসতেছে ততটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। অতএব ভারতের মুসলমান যারা আছেন, আপনাদেরকে বারবার বলেছিলাম, আপনারা যে করে হোক আপনারা মমতাকে হওয়ান। মমতাবাদে যদি বিজেপি এখানে জয়লাভ করে, আপনাদের করুণ পরিণতি হবে, যেটা কল্পনা করতে পারবে না। কিন্তু এবার আপনারা ভুল করেছেন। আপনারা মনে করছেন বিজেপিকে, আপনাদের অনেকেই বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু আজকে কিন্তু তারা অস্বীকার করতেছে যে আপনারা তাদেরকে ভোট দেন নাই। ভারতের মুসলমানরা বেশিরভাগ কি মুনাফিক। ভারতের অনেক মুসলমানদের সঙ্গে আমি কথা বলেছি, ভারতের নাকি মুসলমান নির্যাতন হয় না, তারা এই কথা বলে। এরা বেশিরভাগই মুনাফিক, এরা ইমান হারা হয়ে গিয়েছে, এরা আপোষ করে চলে, অন্যায়ের প্রতিবাদ করে না। এই কারণেই আজকে তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর। তো ওইখানে মুসলমান ভাইরা যারা আছেন পশ্চিমবঙ্গে, কলকাতায়, সবাই ঐক্যবদ্ধ থাকেন। যে কোনো পরিস্থিতিতে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন, বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন।